প্রিয় বোনেরা, তোমরা যদি আইসিডিএস পরীক্ষার জন্য সিরিয়াসভাবে প্রস্তুতি নিয়ে থাকো তাহলে আজকের এই ক্লাসটি একদম মিস করা যাবে না। কারণ আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ডাব্লিউএইচও, ইউনিসেফ, ইউনেস্কো, এফএও, আইএলও, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক সহ পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিষ্ঠার সাল, সদর দপ্তর এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে মোট 100টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর একটা কথা শুরুতেই বলে রাখি, আজকের 100টি প্রশ্নের মধ্যে শেষের প্রশ্নগুলো কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তাই মাঝপথে ভিডিও কেউ স্কিপ করবে না। আর আজকে তোমাদের চ্যালেঞ্জ রইল এই 100টি প্রশ্নের মধ্যে 90+ স্কোর করার। তো ভিডিও শেষে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের স্কোর কত দাঁড়াচ্ছে। তাহলে চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, ডাব্লিউএইচও কবে প্রতিষ্ঠিত হয়? 7 এপ্রিল 1948, 11 ডিসেম্বর 1946, 16 নভেম্বর 1945 নাকি 1 জানুয়ারি 1995? তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি করব আমরা? এই প্রশ্নের আমরা অ্যান্সার করব অপশন এ, 7 এপ্রিল 1948 সালে, তাই তো? আচ্ছা, এর ডাব্লিউএইচও এর পুরো নাম কি হয়ে যাবে? এর পুরো নাম হয়ে যাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এটা ভালোভাবে তোমরা মনে রাখবে। আচ্ছা, এর সদর দপ্তর কোথায় হবে? এর সদর দপ্তর হয়ে যাবে জেনেভা, তাই তো, সুইজারল্যান্ডের জেনেভা। আচ্ছা, এবার যদি এক্সামিনাররা চায় এই কোশ্চেনটাকে, মানে এই ডাব্লিউএইচও রিলেটেড কোশ্চেনটাকে যদি একটু কঠিন করতে, তখন তোমাকে তারা কি জিজ্ঞেস করবে বলো তো? তখন তো তোমাকে তারা জিজ্ঞেস করবে যে ভারত ডাব্লিউএইচও এর সদস্য পদ লাভ করে কত সালে? তখন আমরা অ্যান্সার কি করব? সদস্য পদ লাভ করে কত সালে? তখন অ্যান্সার কি করব বলো? তখন আমরা অ্যান্সার করব, মনে রাখবা অ্যান্সারটা আমাদের হয়ে যাবে 12 জানুয়ারি। ঠিক আছে, 12 জানুয়ারি 1948 সালে। ঠিক আছে, এটা ভালোভাবে মনে রাখবা। এই যে 12 জানুয়ারি, এই 12 জানুয়ারি কি জাতীয় যুব দিবস, তাই তো? অলরেডি আলোচনা করেছি, বললাম, কারণ তোমাদের রিভিশন হয়ে যাবে। জাতীয় যুব দিবস। আর 12 আগস্ট হলে কি হয়ে যাবে? 12 আগস্ট হয়ে যাবে কি আন্তর্জাতিক যুব দিবস, তাই তো? তাহলে চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো, 2 নম্বর প্রশ্নে বলছে ডাব্লিউএইচও এর সদর দপ্তর কোথায়? এই মাত্র আলোচনা করলাম, অপশন বি জেনেভা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই যে প্যারিস, ঠিক আছে, এটা কার সদর দপ্তর বলো তো? এটা হয়ে যাবে ইউনেস্কোর সদর দপ্তর। তোমাদের যদি প্রশ্নে বলে যে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়, অ্যান্সার করবে প্যারিস। ঠিক আছে, নিউ ইয়র্ক, এটা কার সদর দপ্তর? তোমাদের যদি প্রশ্নে বলা হয় যে ইউনিসেফ, ঠিক আছে, ইউনিসেফের সদর দপ্তর কোথায়, তখন অ্যান্সার কি করবে? তখন অ্যান্সার করবে এই নিউ ইয়র্ক। ঠিক আছে। আচ্ছা, রোম, এই রোমটা কার সদর দপ্তর বলো তো? মনে রাখবা FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ঠিক আছে, তো তোমরা আমাকে কমেন্টে জানাও দেখি ইউনেস্কোর ফুল ফর্ম এবং ইউনিসেফের ফুল ফর্ম জানাও। ঠিক আছে, না পারলে আমি কমেন্টে বলে দেবো, তোমরা জিজ্ঞাসা করো। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। 3 নম্বর প্রশ্ন, ইউনিসেফ কবে প্রতিষ্ঠিত হয়? 1945, 1946 নাকি 1948 নাকি 1961? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1946 সালে এই ইউনিসেফ প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, তো আমরা কি জানলাম? 1948 সালে তো ডাব্লিউএইচও প্রতিষ্ঠা হয়, তাই তো? আর কি জানলাম? আচ্ছা, এখান থেকে তোমরা আরেকটা তথ্য ভালোভাবে মনে রাখবে যে 1945 সালে ইউএন, ঠিক আছে, ইউএন জাতিসংঘ, ঠিক আছে, এটা প্রতিষ্ঠা হয়। তো ইউএন এর ফুল ফর্ম কী হবে বলো? ইউএন এর ফুল ফর্মটা কী হবে তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই। দেখো, 4 নম্বর প্রশ্নে কি বলছে? ইউনিসেফের সদর দপ্তর কোথায়? ইউনিসেফের সদর দপ্তর কোথায়? এই মাত্রই তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম, কি হবে? জেনেভা, প্যারিস, নিউ ইয়র্ক নাকি ওয়াশিংটন ডিসি? তাহলে বলো এই প্রশ্নের অ্যান্সার কি করব? এই প্রশ্নের আমরা অ্যান্সার করব নিউ ইয়র্ক। এই মাত্র আলোচনা করলাম, অপশন সি, তাই তো? এই যে ওয়াশিংটন ডিসি দেখছো, এটা কার সদর দপ্তর বলো তো? এটা হবে IMF এবং আইবি না, WB, ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংক। মনে রাখবা IMF, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এবং ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। তো প্যারিস, জেনেভা অলরেডি আলোচনা করলাম। তাহলে চলো 5 নম্বর প্রশ্নে যাই। 5 নম্বর প্রশ্নে বলছে ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়? অপশানে কি বলছে দেখো, 16 নভেম্বর 1945, 7 এপ্রিল 1948, 16 অক্টোবর 1945 নাকি 26 জুন 1945? তাহলে বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী করব? অপশন এ, 16 নভেম্বর 1945 সালে এই ইউনেস্কো প্রতিষ্ঠা হয়। বোঝা গেল? তো ভালোভাবে মনে রাখবে। তাহলে চলো পরের প্রশ্নে যাই। দেখো, 6 নম্বর প্রশ্নে বলছে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? এটাও অলরেডি আলোচনা করেছি, কি হবে? জেনেভা, প্যারিস, রোম নাকি ভিয়েনা? অ্যান্সার কি করবো বলো? অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশন বি, প্যারিস। ইউনেস্কোর সদর দপ্তর কি? প্যারিস, তাই তো? জেনেভা কি বললাম? দেখো, জেনেভা তোমরা
একটা জিনিস ভালোভাবে মনে রাখবে, যেসব সংস্থার নামের প্রথম অক্ষর ডাব্লিউ দিয়ে শুরু হয়, ঠিক আছে, তাদের সদর দপ্তর বেশিরভাগ ক্ষেত্রে, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে জেনেভা হয়। কেউ বা ওয়ার্ল্ড ব্যাংক বলো না, হ্যাঁ যেটা ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে, ডাব্লিউবি, তার তো আমরা জানলাম ওয়াশিংটন ডিসি, কিন্তু বেশিরভাগ সংস্থার যদি সদর নাম ধরো ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে, তো মনে রাখবা তার সদর দপ্তর জেনেভা হয়। যেমন WHO, তারপরে রয়েছে WTO বলতে পারি আমরা, ঠিক আছে, এদের সদর দপ্তর জেনেভা। ঠিক আছে, রোম তো আমরা জানলাম, কি জানলাম, রোম, FAO, তাই তো। ভিয়েনা, এই ভিয়েনা কার সদর দপ্তর বলো তো? এই ভিয়েনা হচ্ছে IAE, ঠিক আছে, আর A। তো তোমরা আমাকে কমেন্টে জানাও তো, এই যে আমি এটা লিখলাম IAEA, এর ফুল ফর্মটা কি? তোমরা যারা যারা এর ফুল ফর্মটা পারবে, ঠিক আছে, জানবো তাদের প্রস্তুতি সবচেয়ে ভালো রয়েছে। এর ফুল ফর্মটা আমাকে জানাও কমেন্টে, ঠিক আছে। তাহলে চলো আমরা 7 নম্বর প্রশ্নে যাই। 7 নম্বর প্রশ্নে কি বলছে? WTO কবে প্রতিষ্ঠিত হয়? 1945, 1948, 1995 নাকি 1944? তো দেখো এই প্রশ্নে তাহলে সঠিক অ্যান্সার কী করবো? এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি, 1995 সালে। ঠিক আছে, এই যে WTO এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, আর এখান থেকে তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, এই যে WTO এর পূর্ব নাম কী ছিল বলো তো? পূর্ব নাম, এটা প্রশ্ন করা হয়, এর পূর্ব নাম কী ছিল? তখন মনে রাখবে এর পূর্ব নাম ছিল গ্যাট। ঠিক আছে, এর পূর্ব নাম ছিল গ্যাট। তো এটা তোমরা ভালোভাবে মনে রাখবে। চলো পরের প্রশ্নে যাই। দেখো 8 নম্বর প্রশ্ন, WTO এর সদর দপ্তর কোথায়? অলরেডি আলোচনা করলাম, কি হবে? ডাব্লিউ আছে মানে আমরা অ্যান্সার করবো কি? জেনেভা অ্যান্সার করবো। ঠিক আছে, জেনেভা হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেল? তাহলে চলো পরের প্রশ্নে যাই। দেখো 9 নম্বর প্রশ্নে কি বলছে? 9 নম্বর প্রশ্নে বলছে FAO এর পুরো নাম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফান্ড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ফুড অ্যান্ড এইড অর্গানাইজেশন, ফার্স্ট এইড অর্গানাইজেশন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন এ, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনস। তাই তো। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হয়ে যাবে রোম। তাই তো। তাহলে চলো আমরা পরের প্রশ্নে যাই। 10 নম্বর প্রশ্ন। তো 10 নম্বর প্রশ্নের সমাধানের আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আমি প্রতিটা ক্লাসের জন্য যথেষ্ট সময় দিয়ে প্রশ্ন বাছাই করি, তথ্য যাচাই করি এবং তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে ক্লাস তৈরি করি। তোমরা যখন ক্লাসটা দেখো তখন একটা ছোট্ট লাইক আমার কাছে অনেক বড় একটা মোটিভেশন। তাই আজকের এই ক্লাসে আমাদের একটা ছোট্ট লাইক চ্যালেঞ্জ থাকবে, সেটা হচ্ছে 500টা লাইকের চ্যালেঞ্জ থাকবে। ঠিক আছে, তো 500টা লাইক যদি আমরা আজকে কমপ্লিট করতে পারি তাহলে আমি বুঝবো তোমরা সত্যিই এই ধরনের ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড ক্লাস আরও চাইছো, আর তোমাদের এই ভালোবাসা আমাকে আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসতে উৎসাহ দেবে। তো তোমাদের বলবো এই 500টা লাইক চ্যালেঞ্জ তোমরা অবশ্যই পূরণ করবে। তাহলে চলো এবার আমরা 10 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিই। দেখো প্রশ্নে বলছে FAO কবে প্রতিষ্ঠিত হয়? অপশানে বলছে 16 অক্টোবর 1945, 19 ডিসেম্বর 1961, 16 নভেম্বর 1945 নাকি 7 এপ্রিল 1948। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করবো আমরা? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, 16 অক্টোবর 1945। বোঝা গেল? আচ্ছা, এই যে FAO এর ফুল ফর্ম তো আমরা আগেই জানলাম কি? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনস। এর সদর দপ্তর রোম। তাই তো। তাহলে চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো 11 নম্বর প্রশ্নে বলছে FAO এর সদর দপ্তর কোথায়? অলরেডি আলোচনা করলাম, অপশন বি, রোম। চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো 12 নম্বর প্রশ্নে বলছে বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব খাদ্য দিবস 16 অক্টোবর, 7 এপ্রিল, 11 জুলাই নাকি 20 নভেম্বর? তাহলে বলো এই প্রশ্নের সঠিক উত্তর আমরা কি করব? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালোভাবে এটা নোট করে রাখবে। 7 এপ্রিল কি? বিশ্ব স্বাস্থ্য দিবস। তাই তো। 11 জুলাই কি বলো? 11 জুলাই হয়ে যাবে বিশ্ব জনসংখ্যা দিবস। ঠিক আছে, বিশ্ব জনসংখ্যা দিবস, এটাও খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় দেয় এটা। বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে 11 জুলাই। তাহলে 20 নভেম্বর কি বলো? 20 নভেম্বর হয়ে যাবে বিশ্ব শিশু দিবস। কি বললাম? বিশ্ব শিশু দিবস। ঠিক আছে, আমাদের ভারতের জাতীয় শিশু দিবস কবে বলো? এটা অলরেডি আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো লিখে রাখবে। চলো 13 নম্বর প্রশ্নে বলছে ILO এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনস, ইন্টারন্যাশনাল লিগাল অর্গানাইজেশন নাকি ইন্ডিয়ান লেবার অর্গানাইজেশন নাকি ইন্টারন্যাশনাল লিটারেসি অর্গানাইজেশন? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী করবো আমরা? এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। বোঝা গেল এই ILOর পুরো নাম। তাহলে এখান থেকে আরও কিছু আমরা জানবো, যেমন এই ILO এর সদর দপ্তর কোথায় বলো? তো মনে রাখবে এর যে সদর দপ্তর সেটা হয়ে যাবে জেনেভা। ঠিক আছে, ILO সদর দপ্তর কোথায়? জেনেভা। আচ্ছা, তাহলে এই ILO এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল বলো তো? এটা প্রতিষ্ঠা হয়েছিল 1919 সালে। ঠিক আছে, তো এই তথ্যগুলো লিখে রাখবে। চলো 14 নম্বর প্রশ্ন, ILO কবে প্রতিষ্ঠিত হয়? এইমাত্র আলোচনা করলাম 1919 সালে। পরের প্রশ্নে যাই। 15 নম্বর প্রশ্নে বলছে ILOর সদর দপ্তর কোথায়? এটাও আলোচনা করলাম, কি হবে? অপশন এ, জেনেভা। তাই তো। চলো আমরা পরের প্রশ্ন দেখি। দেখো 16 নম্বর প্রশ্নে কি বলছে? UNDPর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম
নাকি ইউনাইটেড নেশনস ডিফেন্স প্রোগ্রাম, নাকি ইউনাইটেড নেশনস ডক্টরস প্রোগ্রাম, নাকি ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট প্রোগ্রাম? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করব? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ঠিক আছে, এই ইউএনডিপি এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে সংস্থাটা ইউএনডিপি, ঠিক আছে, এই সংস্থাটা দুটো রিপোর্ট প্রকাশ করে। সেই দুটো রিপোর্ট কী কী? একটা হচ্ছে HDR, ঠিক আছে, আর একটা হচ্ছে HDI। এটার মানে হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো তোমাদের প্রশ্ন করা হবে, ঠিক আছে, এই যে রিপোর্ট, ঠিক আছে, বলবে যে প্রশ্নে বলবে HDR বা HDI এই দুটো রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে, তখন অ্যান্সার করবে ইউএনডিপি। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো 17 নম্বর প্রশ্নে বলছে ইউএনডিপি কবে প্রতিষ্ঠিত হয়? 1965, 1945, 1961 নাকি 1969? তাহলে এই প্রশ্নের আমরা সঠিক উত্তর কী করব? এই প্রশ্নের সঠিক উত্তর করব অপশন এ, 1965 সালে। ঠিক আছে, এই যে 1969 এই সালে কী হয়েছিল বলতো? ইসরো প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, ইসরো আমাদের ভারতের যেটা রয়েছে, ঠিক আছে, ইসরো এটা প্রতিষ্ঠা হয় 1969 সালে। চলো 18 নম্বর প্রশ্নে বলছে ইউএনডিপির সদর দপ্তর কোথায়? জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস নাকি রোম? তাহলে বলো এই প্রশ্নের সঠিক উত্তর কী করব? অপশন বি, নিউ ইয়র্ক হয়ে যাবে ইউএনডিপির সদর দপ্তর। চলো পরের প্রশ্ন কি বলছে? 19 নম্বর প্রশ্নে বলছে ইউএনএফপিএ কবে প্রতিষ্ঠিত হয়? 1969, 1965, 1946 নাকি 1948? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করব? 1969 সালে। ঠিক আছে, তাহলে এই যে ইউএনএফপিএ এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হয়ে যাবে নিউ ইয়র্ক। ঠিক আছে, নিউ ইয়র্ক, ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে, সদর দপ্তর নিউ ইয়র্ক। তো এর পুরো নাম কি? এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো 20 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, ইউএনএফপির সদর দপ্তর কোথায়? তাহলে কি করবো? সদর দপ্তর এই মাত্র আলোচনা করলাম, অপশন বি, নিউ ইয়র্ক। চলো পরের প্রশ্ন কি বলছে দেখো, 21 নম্বর প্রশ্নে বলছে WFP এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, ওয়ার্ল্ড ফার্মার্স প্রোগ্রাম, ওয়ার্ল্ড ফাইন্যান্স প্রোগ্রাম নাকি ওয়ার্ল্ড ফ্যামিলি প্রোগ্রাম? তাহলে বলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা কি করব? এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ঠিক আছে, এটা কত সালে প্রতিষ্ঠা হয় বলো তো? এটা প্রতিষ্ঠা হয়েছিল 1961 সালে। এর সদর দপ্তরও হচ্ছে ইটালির রোম। ঠিক আছে, ইটালির রোম। চলো পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্নে বলছে WFP, ঠিক আছে, এটা কবে প্রতিষ্ঠা হয়? 1961, এই মাত্রই জানলাম, তাই তো, 1961 সালে। চলো পরের প্রশ্নে যাই তাহলে। দেখো 23 নম্বর প্রশ্নে কি বলছে? WFP এর সদর দপ্তর, তো এটাও তো আমরা আলোচনা করলাম, কি হবে? রোম হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখো 24 নম্বর প্রশ্নে কি বলছে? WFP কত সালে নোবেল শান্তি পুরস্কার পায়? এই সংস্থাটা নোবেল শান্তিতে নোবেল পেয়েছিল, তো সেটা কত সালে পায় সেটাই জিজ্ঞেস করেছে। 2019, 2020, 1965 নাকি 2021? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করব? 2020 সালে পেয়েছিল। ঠিক আছে, তো তোমরা আমাকে এবার কমেন্টে জানাও, এই যে নোবেল পুরস্কার, ঠিক আছে, এই নোবেল পুরস্কার আমাদের ভারতের কোন ব্যক্তি প্রথম পেয়েছিলেন? ঠিক আছে, প্রথম মহিলা কে পেয়েছিলেন? প্রথম মহিলা, ঠিক আছে, প্রথম মহিলা কে ছিলেন আর প্রথম পুরুষ, এই দুটোই আমাকে জানাবে। ঠিক আছে, না পারলে কমেন্টে বলবে, আমি জানিয়ে দেবো। ঠিক আছে, প্রথম পুরুষ প্রথম মহিলা নোবেল প্রাপক আমাদের ভারতের। ঠিক আছে, জানাবে। চলো 25 নম্বর, বিশ্ব ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? এই যে বিশ্ব ব্যাংক, ঠিক আছে, যেটাকে বা WB বলা হয়, ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে, এরা কি করে? অন্যান্য দেশকে লোন দেয়। তো এই যে বিশ্ব ব্যাংক, আমি এদের সদর দপ্তর কোথায় বললাম? ওয়াশিংটন ডিসিতে। তো এর যে মানে প্রতিষ্ঠা সাল সেটা কবে? জুলাই 1944, 1945, 1948 নাকি 1995? তো এর অ্যান্সার কী করবো? অপশন এ, জুলাই 1944 সালে। ঠিক আছে, চলো দেখো 26 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? অলরেডি আলোচনা করেছি, তোমরা এখন নিজেরাই অ্যান্সার করতে পারবে, কি হবে? ওয়াশিংটন ডিসি। দেখো 27 নম্বর প্রশ্ন, IMF কবে প্রতিষ্ঠিত হয়? 1944, 1945, 1947 নাকি 1995? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করবো? এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, 1944 সালে। এই IMF এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে, তো এটা ভালোভাবে মনে রাখবে। এর যেটা সদর দপ্তর সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। 28 নম্বর, IMF এর সদর দপ্তর কোথায়? এই মাত্র আলোচনা করলাম, ওয়াশিংটন ডিসি। দেখো 29, ইউনিসেফের প্রতীক কী তাই বলছে? মা ও শিশু, জলপাই গাছ, সাপ নাকি বই? তাহলে এই অপশন অনুযায়ী, ঠিক আছে, আমাদের অ্যান্সার হয়ে যাবে মা ও শিশু। ঠিক আছে, জলপাই গাছও থাকে কিন্তু এটা অ্যান্সার হবে না, মা ও শিশুই অ্যান্সার হবে। চলো দেখো 30 নম্বর প্রশ্নে কি বলছে? ICDS প্রকল্পে সবচেয়ে বেশি সাহায্য করে কোন সংস্থা? খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভালোভাবে এটা লিখে রাখবে। তাহলে কী হবে? WHO, ইউনিসেফ, WTO নাকি IMF? তাহলে বলো এই প্রশ্নের অ্যান্সার কী হবে? মনে রাখবা এই ইউনিসেফ। ঠিক আছে, ইউনিসেফ এই যে সংস্থাটা রয়েছে এটা সবচেয়ে বেশি সাহায্য করে এই ICDS প্রকল্পে। চলো 31 নম্বর প্রশ্নে কি বলছে? WHOর মতে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কতদিন? অলরেডি আলোচনা করেছি আমরা, বারবার আলোচনা করা হয়েছে, এটা 6 মাস। চলো দেখো 32 নম্বর,
ইউএন ওমেন কবে প্রতিষ্ঠিত হয়? 2010, 1945, 1965 নাকি 2000 সালে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে 2010 সালে। পরের প্রশ্নে যাই। বলছে ইউএন ওমেনের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, জেনেভা, প্যারিস নাকি রোম? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? নিউ ইয়র্ক হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। কি বলছে আন্তর্জাতিক নারী দিবস কবে? অলরেডি আলোচনা করেছি, কি 8ই মার্চ, তাই তো? আচ্ছা, জাতীয় নারী দিবস কি বলেছিলাম? 13ই ফেব্রুয়ারি, তাই তো? সরোজিনী নাইডুর কি ওটা জন্মদিন। আচ্ছা, 11ই জুলাই এইমাত্র আলোচনা করলাম কি বিশ্ব জনসংখ্যা দিবস, তাই তো? 8 সেপ্টেম্বর কোন দিবস আমার এখন মাথায় আসছে না। ঠিক আছে, 20 নভেম্বর হচ্ছে বিশ্ব শিশু দিবস, এইমাত্র আলোচনা করলাম। 35 নম্বর প্রশ্ন, সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? সার্কের ফুল ফর্ম কি বলো? এটা আমরা অনেক আগে মানে যেগুলো আমরা মাধ্যমিকে পড়েছি, ক্লাস 8, 9-এও পড়েছি। ঠিক আছে, তো এর ফুল ফর্মটা কি আমাকে তোমরা কমেন্টে জানাবে। কি বলছে কবে প্রতিষ্ঠিত হয়? 1985, 1995, 1980 নাকি 1975? অ্যান্সার করবো 1985 সালে। ঠিক আছে, এই সার্কের সদর দপ্তর কোথায়? নেপালের কাঠমান্ডু, তাই তো? এই সার্কের প্রথম যেটা সভা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কোথায়? বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল। চলো, বাংলাদেশের ঢাকায়। 36 নম্বর প্রশ্ন, সার্কের সদর দপ্তর কাঠমান্ডু, নেপাল, তাই তো? চলো পরের প্রশ্ন দেখি। কি বলছে এশিয়ান কবে প্রতিষ্ঠিত হয়? 8 আগস্ট 1967, 1985, 1945 নাকি 1995? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করব? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 8 আগস্ট 1967। এর সদর দপ্তর কোথায় বলো তো? ইন্দোনেশিয়া। ঠিক আছে, এর সদর দপ্তর হবে ইন্দোনেশিয়া। আচ্ছা, ইন্দোনেশিয়া অপশন যদি না থাকে তো মনে রাখবে ইন্দোনেশিয়ার একটা শহর বা সেটা রাজধানী, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ঠিক আছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা হচ্ছে এই এশিয়ানের সদর দপ্তর। পরের প্রশ্ন বলছে এশিয়ানের সদর দপ্তর কোথায়? আচ্ছা, এইমাত্র আলোচনা করলাম জাকার্তা, তাই তো? ইন্দোনেশিয়ার জাকার্তা। চলো পরের প্রশ্ন দেখি। দেখো কি বলছে রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয়? 1863, 1919, 1945 নাকি 1948? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করবো? 1863 সালে এই রেড ক্রস প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, এই রেড ক্রসের সদর দপ্তর জেনেভা, প্যারিস, রোম নাকি নিউ ইয়র্ক? অ্যান্সার কী করবো? অ্যান্সার করবো জেনেভা। বোঝা গেল? চলো দেখো 41 বলছে কেয়ার এর পুরো নাম কি? অপশানে কি বলছে? কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিওয়্যার, চাইল্ড অ্যান্ড রিলিফ এভরিওয়্যার, কেয়ার ফর অল রুরাল এডুকেশন নাকি কোঅপারেটিভ ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল এডুকেশন? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী করবো? অপশন এ, কোঅপারেটিভ ফর অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ এভরিওয়্যার। বোঝা গেল? চলো পরের প্রশ্নে যাই। দেখো 42 নম্বর প্রশ্নে কি বলছে এই কেয়ার কবে প্রতিষ্ঠা হয়? 1945, 1946, 1948 নাকি 1965? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করবো? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, 1945 সালে। দেখো কি বলছে NIPCCD এর পুরো নাম কি? কি বলছে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কোঅপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট ফর প্রাইমারি চাইল্ড কেয়ার ডেভেলপমেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন কন্ট্রোল অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট নাকি ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক চাইল্ড কেয়ার ডিপার্টমেন্ট? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করবো বলো? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কোঅপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, ডেভেলপমেন্ট। তাহলে এই যে NIPCCD, ঠিক আছে, এর ফুল ফর্মটা ভালোভাবে তোমরা মনে রাখবে। এটা কত সালে প্রতিষ্ঠা হয়? মনে রাখবা 1966 সালে এটা প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, এটা ভালোভাবে মনে রাখবা। এর সদর দপ্তরটাও জিজ্ঞেস করা হয়, কোথায় বলো তো? নিউ দিল্লি হয়ে যাবে এর সদর দপ্তর। ঠিক আছে, নিউ দিল্লি। তো এটা ভালোভাবে মনে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখো 44 নম্বর প্রশ্নে বলছে কবে প্রতিষ্ঠিত হয় এই NIPCCD? এইমাত্র আলোচনা করলাম, অপশন এ সঠিক অ্যান্সার 1966। এবার কি বলছে NIPCCD এর সদর দপ্তর কোথায়? এটাও আলোচনা করলাম, নতুন দিল্লি, তাই তো? চলো দেখো 46 ICDS কবে চালু হয়? এটা তোমরা সবাই জানো, তো তোমরা এটা জানাও। চলো দেখো 47 নাম্বার বলছে NCPCR এর পুরো নাম কি? ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস নাকি ন্যাশনাল কাউন্সিল ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস নাকি ন্যাশনাল কমিটি ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস নাকি ন্যাশনাল সেন্টার ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করবো? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। বোঝা গেল? আচ্ছা, এই যে সংস্থা এটা কত সালে প্রতিষ্ঠা হয়? 2007 সালে প্রতিষ্ঠা হয়। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হয়ে যাবে নিউ দিল্লি। ঠিক আছে, তো ভালোভাবে মনে রাখবে এর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। চলো 48 NCPCR কবে প্রতিষ্ঠা হয়? আচ্ছা, এইমাত্র আলোচনা করলাম 2007 সালে। দেখো এবার কি বলছে CAR এর পুরো নাম কি? কি বলছে? সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি, চাইল্ড অ্যাডপশন রিসোর্স অথরিটি নাকি সেন্ট্রাল অ্যাসোসিয়েশন ফর রুরাল
অ্যাডভান্সমেন্ট নাকি চাইল্ড অ্যান্ড রুরাল অথরিটি? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করবো? অপশন এ সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা এই যে CARA এটা কত সালে প্রতিষ্ঠা হয় বলো তো? এটা প্রতিষ্ঠা হয় 2015 সালে। এর সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর হয়ে যাবে নিউ দিল্লি। ঠিক আছে, তো এগুলো ভালোভাবে তোমরা মনে রাখবে। ঠিক আছে, চলো দেখো 50 CARA কবে প্রতিষ্ঠিত হয়? কি বলছে? 1990, 1985, 2000 নাকি 1975? তো এটা সাধারণত 2015 সালে হয়েছিল, কিন্তু যত সম্ভব এখানে এটা ভুল আছে। ঠিক আছে, এটা কোনোটাই অ্যান্সার হবে না, এটা 2015 অ্যান্সার হবে। হ্যাঁ 2015 অ্যান্সার হবে, এটা ভুল আছে অপশানগুলো। 51 নম্বর কি বলছে? জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? সবাই জানি আমরা এটা 24 অক্টোবর 1945 সালে, তাই তো? চলো আচ্ছা জাতিসংঘের সদর দপ্তর কথা বলো তো? নিউ ইয়র্ক। আচ্ছা এখানে দিয়েই দিয়েছে প্রশ্নটা। আচ্ছা 12 নম্বর UNO এর সদর দপ্তর কোথায়? অপশন এ সঠিক অ্যান্সার। ঠিক আছে, নিউ ইয়র্ক। চলো পরের প্রশ্ন বলছে আন্তর্জাতিক আদালত, ঠিক আছে ICJ এর সদর দপ্তর কোথায়? হেগ, জেনেভা, নিউ ইয়র্ক নাকি প্যারিস? তো প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে নেদারল্যান্ডের হেগ শহরে। এই যে আন্তর্জাতিক আদালত, ঠিক আছে, এই যে আন্তর্জাতিক আদালত, এখানে যে বিচারপতিগুলো থাকেন, ঠিক আছে, মোট কতজন থাকে বলো তো বিচারপতি? তো মনে রাখবা 15 জন বিচারপতি থাকে এখানে। ঠিক আছে, 15 জন বিচারপতি থাকে। চলো 54 নম্বর বলছে গ্যাট কবে WTO-তে রূপান্তরিত হয়? এইমাত্র আলোচনা করেছি আমরা 1995 সালে। পরের প্রশ্ন G20 কবে প্রতিষ্ঠিত হয়? 1999, 2000, 2005 নাকি 2010? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করব? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ 1999 সালে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাই আমরা তাহলে। দেখো ব্রিক্স কবে প্রতিষ্ঠিত হয়? তো এই ব্রিক্সের ফুল ফর্ম কি তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, তো এই ব্রিক্স কবে প্রতিষ্ঠিত হয়? 2006, 2000, 2010 নাকি 1999? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী করবো বলো? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে 2010 সালে। দেখো এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে আসতে পারে, কীভাবে? তোমাকে প্রশ্ন বলতে পারে ব্রিক, ঠিক আছে, এগুলো কি? ব্রাজিল, এটা কি? আর মানে কি? আর মানে বলে এগুলো প্রতিটা দেশের নামের ফার্স্ট লেটার। ঠিক আছে, ব্রাজিল, রাশিয়া, এটা কি হবে? ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ঠিক আছে, তো তোমাকে প্রথমে এটা কী ছিল? প্রথমে ছিল ব্রিক, ঠিক আছে, তারপরে এই সাউথ আফ্রিকা যুক্ত হয়, দিয়ে এখন এটা হয়ে যায় ব্রিক্স। আরও অন্যান্য দেশ যুক্ত হয়েছে, কিন্তু এখন এটার নাম ব্রিক্সই রয়েছে। তো ব্রিক্স যখন বলবে, ঠিক আছে, যখন ব্রিক্স টোটালটাই বলবে তখন 2010, কিন্তু ব্রিক যখন হবে তখন যে প্রতিষ্ঠাতা সাল হবে সেটা অন্য হবে। তো সেটা আমাকে তোমরা জানাবে। ঠিক আছে, চলো দেখো 57 নম্বর প্রশ্ন নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? 1 জানুয়ারি 2015, 15ই আগস্ট 2014, 1 এপ্রিল 2015 নাকি 2 অক্টোবর 2015? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করবো? অপশন এ 2015। ঠিক আছে, 1 জানুয়ারি 2015। 18 নম্বর প্রশ্নে কি বলছে? নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, এর ফুল ফর্মটা কী হবে আমাকে জানাও তোমরা। দেখো কী বলছে? 12 জুলাই 1982, 1980, 1975 নাকি 1990? এই যে নাবার্ড, এটা একটা ব্যাংক। ঠিক আছে, এটা সাধারণত তোমার গ্রামীণ ব্যাংক। ঠিক আছে, মানে গ্রামের যারা কৃষক তাদেরকে লোন দিয়ে থাকে এই ব্যাংকটা। ঠিক আছে, তো এর সদর দপ্তরটা মনে রাখবে কোথায় বলো তো? এর সদর দপ্তর হয়ে যাবে মুম্বাই। তো তোমরা আমাকে নাবার্ডের ফুল ফর্ম জানাবে। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নের অ্যান্সারটাই বলা হয়নি। 12 জুলাই 1982 সালে এটা প্রতিষ্ঠা হয়। চলো পরের প্রশ্ন কি বলছে? ভারত WTO-র সদস্য হয় কবে? 1995, 1947, 1991 নাকি 2000 সালে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করবো? অপশন এ 1995 সালে। ঠিক আছে, এটা ভালোভাবে তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ এটাও। দেখো 60 নম্বর প্রশ্ন কি বলছে? ভারত WHO-র সদস্য হয় কবে? এটা অলরেডি আলোচনা করেছি তো, 1948 সালে। কি বলছে দেখো? বিশ্ব সাক্ষরতা দিবস ইউনেস্কো পালন করে, ঠিক আছে, কবে পালন করে? 8 সেপ্টেম্বর, 8ই মার্চ, 5ই জুন, 11ই জুলাই? হ্যাঁ এবার মনে পড়লো, এটা কি হবে? 8 সেপ্টেম্বর। হ্যাঁ, বিশ্ব সাক্ষরতা দিবস। 8ই মার্চ কি? বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস, তাই তো? 5ই জুন কি হবে বলো? পরিবেশ দিবস, তাই তো? 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। চলো পরের প্রশ্ন 62 নম্বর প্রশ্ন পোলিও মুক্ত ভারত ঘোষণা করে WHO কবে? এই প্রশ্নটা আমি তোমাদের সঙ্গে অলরেডি আলোচনা করেছি। কি করবো অ্যান্সার? 2014, 27শে মার্চ, তাই তো? চলো পরের প্রশ্নে যাই। দেখো 63 নম্বর প্রশ্ন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স প্রকাশ করে কোন সংস্থা? FAO, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ডেল্ট হাঙ্গার হেল্পে নাকি WHO নাকি ওয়ার্ল্ড ব্যাংক? অ্যান্সার কী করবো? অপশন বি কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এবং ডেল্ট হাঙ্গার হেল্পে। ঠিক আছে, তাহলে চলো পরের প্রশ্নে যাই। দেখো 64 নম্বর প্রশ্ন মানব উন্নয়ন সূচক প্রকাশ করে কে? এটা অলরেডি আলোচনা করেছি আমি, অ্যান্সার করো। দেখো 65 নম্বর প্রশ্ন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। কি করব? 12ই জুন, 20ই নভেম্বর, 8ই মার্চ নাকি 11ই জুলাই?
তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কী করবো আমরা? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে 12ই জুন। ঠিক আছে, 12ই জুন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, 64 নম্বর প্রশ্ন। ILO কত সালে নোবেল শান্তি পুরস্কার পায়? 1969 সালে, 1965 সালে, নাকি 1980 সালে, নাকি 1945 সালে? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1969 সালে। বোঝা গেল? এই যে ILO এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ঠিক আছে, অলরেডি আলোচনা করেছি তোমাদের সঙ্গে। দেখো 67 নম্বর প্রশ্ন। WHOর বর্তমান সদস্য সংখ্যা কত? অর্থাৎ সদস্য দেশ কটা রয়েছে? 194টি, 193টি, নাকি 190টি, নাকি 200টি? অ্যান্সার হবে অপশন এ 194টি। পরের প্রশ্ন, ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত? 194, 193, 195, নাকি 190? অ্যান্সার কী করব? অপশন এ 194টি। পরের প্রশ্ন, ভারতের পুষ্টি অভিযান কবে শুরু হয়? পোষণ অভিযান যেটা। ঠিক আছে, কি বলছে? 8ই মার্চ 2018, 2 অক্টোবর 2018, 15ই আগস্ট 2017, নাকি 26 জানুয়ারি 2018? অ্যান্সার হবে 8ই মার্চ 2018, তাই তো? চলো দেখো, মিড ডে মিল প্রকল্পের নতুন নাম কি? PM পোষণ, PM আধার, নাকি PM আহার, নাকি পোষণ অভিযান, নাকি কি বলছে অন্নপূর্ণা যোজনা? তাহলে কি করব? অপশন এ, তাই তো, PM পোষণ। চলো পরের প্রশ্ন, দেখো CRY এর পুরো নাম কি? চাইল্ড রাইটস অ্যান্ড ইউ, কি বলছে? চাইল্ড রিলিফ অ্যান্ড ইউ, কেয়ার রাইটস অ্যান্ড ইউথ, নাকি চাইল্ড রাইটস অ্যান্ড ইউথ? অ্যান্সার হবে অপশন এ চাইল্ড রাইটস অ্যান্ড ইউ। পরের প্রশ্ন দেখি কি বলছে? CRY কবে প্রতিষ্ঠিত হয়? 1979, 1985, 1990, নাকি 1975? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী করবো বলো? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1979 সালে। ঠিক আছে, এখানে যতগুলো প্রশ্ন রাখা রয়েছে 100টি প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নগুলো প্রধানত ICDS পরীক্ষাকে লক্ষ্য করে রাখা রয়েছে। তো তোমরা এই প্রতিটা প্রশ্ন মনোযোগ সহকারে পড়বে। পরের প্রশ্নে যাই। দেখো বলছে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডার ভারতে কে? প্রিয়াঙ্কা চোপড়া, অমিতাভ বচ্চন, সচিন তেন্ডুলকর, দীপিকা পাডুকোন? এই প্রশ্নের অ্যান্সার কী করবো? প্রিয়াঙ্কা চোপড়া। ঠিক আছে, অপশন অনুযায়ী এখন প্রিয়াঙ্কা চোপড়াই হবে। তাও তোমরা একবার এটা চেক করে নেবে। ঠিক আছে, কারণ এটা তো চেঞ্জ হতে থাকে, তোমরা একবার চেক করে নেবে। যত সম্ভব প্রিয়াঙ্কা চোপড়াই অ্যান্সার হবে। পরের প্রশ্ন দেখি চলো। বলছে স্তন্যপান সপ্তাহ কবে পালিত হয়? 1 থেকে 7 আগস্ট, 1 থেকে 7 জুলাই, 1 থেকে 7 সেপ্টেম্বর, নাকি 1 থেকে 7ই জুন? অ্যান্সার কী করবো? এখানে স্তন্যপান সপ্তাহ বলেছে, তাহলে যখনই স্তন্যপান সপ্তাহ বলবে অ্যান্সার করবো 1 থেকে 7 আগস্ট। আর 1 থেকে 7 সেপ্টেম্বর এটা কি বলো? এটা কি হবে? এটা অলরেডি আলোচনা করেছি তোমাদের সঙ্গে, অ্যান্সার জানাবে। দেখো কি বলছে 75 নম্বর। জাতীয় পুষ্টি সপ্তাহ কবে? 1 থেকে 7 সেপ্টেম্বর, 1 থেকে 7 আগস্ট, 1 থেকে 7 জুলাই, নাকি 1 থেকে 7 অক্টোবর? অ্যান্সার করব অপশন এ 1 থেকে 7 সেপ্টেম্বর। 76 নম্বর প্রশ্ন। WHO মতে 5 বছরের কম বয়সী শিশুর ওজন মাপার জন্য কোন চার্ট ব্যবহার করা হয়? এটাও অলরেডি আলোচনা করেছি, কী হবে? গ্রোথ চার্ট। চলো পরের প্রশ্ন। UNDPর মানব উন্নয়ন রিপোর্ট প্রথম প্রকাশিত হয় কবে? 1990, 1965, 1980, নাকি 2000? অ্যান্সার করব অপশন এ 1990 সালে। 78 নম্বর প্রশ্ন। আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে? 1 মে, 12ই জুন, 8ই মার্চ, নাকি 1 জানুয়ারি? অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1 মে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বিশ্ব খাদ্য কর্মসূচি কোন দেশকে সবচেয়ে বেশি খাদ্য সাহায্য দেয়? ভারত, ইয়েমেন, সুদান, নাকি আফ্রিকার দেশগুলো? অ্যান্সার হবে এই প্রশ্নের অ্যান্সার অপশন অনুযায়ী অ্যান্সার হয়ে যাবে সুদান। ঠিক আছে, আগে ইয়েমেন ছিল, এখন সুদান হবে। চলো কি বলছে? FAO এর বর্তমান মহাপরিচালক কে? কি বলছে? ডংইউ, আর কি বলছে ট্রেডস আধানম, অড্রে আজুলে, নাকি আন্তোনিও গুতেরেস? অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, FAO বলেছে, সেজন্য অ্যান্সার করবো অপশন এ ডংগুই। ঠিক আছে, ডংগু কি হবে উচ্চারণ দেখো তোমরা। চলো কি বলছে 81। বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? অজয় বাঙ্গা, ডেভিড মালপাস, নাকি জিম ইয়ং কিম, নাকি কি বলছে ক্রিস্টালিনা জর্জিয়াভা? তাহলে অ্যান্সার হবে অজয় বাঙ্গা। ঠিক আছে, ইনি রয়েছেন এখন বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট। IMF এর বর্তমান MD কে? ক্রিস্টালিনা জর্জিয়েভা, অজয় বাঙ্গা, অড্রে আজুলে, ট্রেডোস? অ্যান্সার করব ক্রিস্টালিনা জর্জিয়েভা। পরের প্রশ্ন যাই চলো। 83 নম্বর। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? আন্তোনিও গুতেরেস, বান কি মুন, কফি আনান, নাকি ড্যাগ হ্যামারশোল্ড? অ্যান্সার হবে আন্তোনিও গুতেরেস, অপশন এ। পরের প্রশ্ন। ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? 12ই অক্টোবর 1993, 1995, 1990, নাকি 2000? অ্যান্সার করব অপশন এ 12ই অক্টোবর 1993 সালে। পরের প্রশ্ন 85 নম্বর প্রশ্ন। ভারতের শিশু দিবস কবে? অলরেডি তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি, বলো। পরের প্রশ্ন। ICDS এর প্রধান উদ্দেশ্য কি? খুবই সোজা, অপশন এ হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি চলো। অঙ্গনওয়াড়ি কর্মীকে প্রশিক্ষণ দেয় কোন সংস্থা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, অ্যান্সার কী করব? NIPT,
PCCD নাকি WHO, ইউনিসেফ, আর কি বলছে NCRT। তাহলে কি করব এই প্রশ্নের সঠিক অ্যান্সার? এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন এ NIPCCD। চলো পরের প্রশ্ন। বলছে ভারতে অপুষ্টি দূর করতে, ঠিক আছে, ভারতে অপুষ্টি দূর করতে ICDS এর সঙ্গে কোন সংস্থা কাজ করে? তো এখানে অ্যান্সার কি করব? ইউনিসেফ, ঠিক আছে, WHO, WFP, CARE, ঠিক আছে, এই সংস্থাগুলো, ঠিক আছে, এই ICDS প্রকল্পের সঙ্গে কাজ করে। দেখো 89, বিশ্ব স্তন্যপান করানো প্রচার করে কোন সংস্থা? WHO, ইউনিসেফ যৌথভাবে, WTO, FAO নাকি IMF? অ্যান্সার করব অপশন এ WHO ও ইউনিসেফ যৌথভাবে। পোষণ ট্র্যাকার অ্যাপ চালু করেছে কোন মন্ত্রক? মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, শিক্ষা মন্ত্রক নাকি কৃষি মন্ত্রক? অ্যান্সার করব মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক। 91, WHO এর মতে একজন নবজাতকের ওজন কত হলে লো বার্থ ওয়েট ধরা হয়? এটাও অলরেডি আলোচনা করেছি। কি হবে? অপশন এ সঠিক অ্যান্সার, তাই তো, 2.5 কেজির কম হলে। দেখো 92, ইউনিসেফের মতে শিশু মৃত্যুর প্রধান কারণ কি? অপুষ্টি, নিউমোনিয়া, দুর্ঘটনা, ক্যান্সার, ডায়াবেটিস? অ্যান্সার হবে অপুষ্টি ও নিউমোনিয়া। পরের প্রশ্ন। ইউনেস্কোর প্রধান কাজ কি? শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার করানো, ব্যবসা বাণিজ্য, শিশু স্বাস্থ্য, খাদ্য বিতরণ? অ্যান্সার হবে অপশন এ শিক্ষা ও বিজ্ঞান ও সংস্কৃতির প্রসার করানো, ঠিক আছে। 94, WTOর প্রধান কাজ কি? আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ, শিক্ষা, শিশু শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, খাদ্য উৎপাদন? অ্যান্সার করব আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন। দেখো বিশ্ব ক্ষুধা সূচকে ভারতের অবস্থা খারাপ হওয়ার কারণ নিয়ে রিপোর্ট দেয় কোন সংস্থা? FAO, WTO, WHO নাকি সার্ক? বলো এই প্রশ্নের অ্যান্সার আমাদের কি হবে? তো এটা দেখো এই প্রশ্নের অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে জানাও। না চলো বলেই দিই, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 96, ভারতে ICDS এর সর্বোচ্চ প্রশাসনিক প্রধান কে? CDPO, DPO, DM নাকি BDO? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার করব অপশন বি DPO, ঠিক আছে। তো এই DPO এর ফুল ফর্ম কি আমাকে বলো দেখি তোমরা, এই DPO এর ফুল ফর্ম কি হবে? দেখো 97 নম্বর প্রশ্নে কি বলছে? বলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কত বছর পর্যন্ত শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয়? তোমরা জানাবে, অলরেডি আলোচনা করেছি। 98, সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যাহ্নভোজ বা মিড ডে মিল কবে থেকে চালু হয়? 2001, 1995, 1975 নাকি 2010? তো এই প্রশ্নের অ্যান্সার কী করবো আমরা? 2001 সাল থেকে, অপশন এ। চলো ভারতে জাতীয় শিশু নীতি প্রথম কবে গৃহীত হয়? 1974, 1975, 1980 নাকি 1990? তাহলে অ্যান্সার কী করবো? অ্যান্সার হবে 1974। পরের প্রশ্ন দেখি আমরা। দেখো আজকে শেষ প্রশ্ন। ICDS এর 6টি পরিষেবা কী কী? তো তোমরা কমেন্টে লিখো কী কী। তো আমাদের আজকের ক্লাসের 100টি প্রশ্ন এখানেই শেষ হলো। তো তোমাদের যদি ক্লাসটি বিন্দুমাত্র উপকারে আসে তো অবশ্যই লাইক করবে, কারণ আজকে আমাদের 500টি লাইকের টার্গেট রয়েছে। তো অবশ্যই তোমরা এই 500টি লাইকের যে টার্গেটটা রয়েছে সেটা অবশ্যই পূরণ করবে। তাহলে আমরা এরকম ক্লাস আরও অনেক নিয়ে আসবো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।